আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 এক্সাম ব্যাচ নট আউট 1.0 তে তোমাদের স্বাগতম। তো তোমরা কিভাবে পরীক্ষা দিবা এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক প্রশ্ন, সিকিউ কিভাবে দিব বা এমসিকিউ কিভাবে দিব বা কিভাবে পরীক্ষা দিব আর কি। তো সেজন্য আমাদের প্রথমে পেইড গ্রুপে আসতে হবে। তো তোমরা পেমেন্ট করার পরপরই আমরা মূলত তোমাদের গুগল ক্লাসরুমে অ্যাড করে নিব। ওখানে প্রতিদিন প্রতি পরীক্ষার আগে আমরা একটা করে অ্যানাউন্সমেন্ট দিব, পরীক্ষার তারিখ, সিলেবাস এবং টাইম এবং মানবন্টন সকল ডিটেলস এবং এক্সাম লিংক সহ একটা অ্যানাউন্সমেন্ট আমরা দিব। ওকে, তো আমি চাচ্ছি যে ফিজিক্স 01 ভেক্টর এই পরীক্ষাটা দিতে। এখানে মূলত 25টা এমসিকিউ এবং 2টা সিকিউ রয়েছে, অর্থাৎ টোটাল 45 মার্কসের পরীক্ষা। তো ফার্স্ট অফ অল আমরা জাস্ট এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমাদের এইরকম ইন্টারফেস আসবে যে ফিজিক্স 01 সরি আচ্ছা, আমাদের লিঙ্কে ক্লিক করার পর মূলত এইরকম ইন্টারফেস আসবে যে ফিজিক্স 01 সিকিউ এক্সাম বা এমসিকিউ এক্সাম। তো আমি যদি চাই এই মুহূর্তে আমি এমসিকিউ এক্সামটা দিতে পারবো, তো তাহলে জাস্ট আমরা এমসিকিউ এক্সামের উপর ক্লিক করব। তো তারপরে আমাদের স্টুডেন্ট আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাবে। আমাদের এন্ড থেকে তোমাদের স্টুডেন্ট আইডি দেয়া হবে এবং তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তোমরা জাস্ট লগ ইনে ক্লিক করলে মূলত পরীক্ষা দিতে পারবা। ওকে, তো আমি ডেমো পারপাসে আমি একটা স্টুডেন্ট আইডি দিব এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। তবে তোমাদের এই স্টুডেন্ট আইডিটা ওয়ান কাইন্ড অফ পাসওয়ার্ডের মতো, এটা পুরোপুরি ইউনিক। তুমি অন্য কারোর সাথে এটা কোনোভাবেই শেয়ার করবে না, কারণ এটা যদি কারো কাছে এটা থাকে তাহলে কিন্তু সে পরীক্ষা দিতে পারবে। ওকে, তো সাপোজ আমি ডেমো পারপাসের জন্য আমি স্টুডেন্ট আইডি দিচ্ছি, তো তুমি তোমারটাই দিবা যেটা আমাদের এন্ড থেকে প্রোভাইড করা হবে আর কি। আমি দিব 000 এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের দিচ্ছি 01590002622। দেন আমি যদি সেভে ক্লিক লগ ইনে ক্লিক করি তাহলে দেখো আমাদের এইরকম ইন্টারফেস আসবে। ওকে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি এবং টেস্ট ডেসক্রিপশন এইচএসসি 2024 ফিজিক্স 01। ওকে, তো আমি চাচ্ছি না যে এই মুহূর্তে পরীক্ষাটা দিতে। যদি আমি এই মুহূর্তে পরীক্ষা দিতে চাইতাম তাহলে জাস্ট স্টার্ট টেস্ট এই বাটনে ক্লিক করতাম। এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে মূলত পরীক্ষাটা সাথে সাথে শুরু হয়ে যাবে। ওকে, তো আমি চাচ্ছি না যে পরীক্ষাটা এই মুহূর্তে দিতে, তো যার কারণে আমি লগ আউটে ক্লিক করলাম। তুমি স্টার্ট টেস্ট বাটনে দিলেই মূলত পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আশা করি এমসিকিউ এক্সাম দিতে পারবা। এবার আসে সিকিউ এ। তো সিকিউ এর জন্য আমাদের যে প্রোভাইড করা লিংক, ওই লিংকে সিকিউ এক্সাম বাটনে ক্লিক করব। তো এখানে দেখবা যে স্টুডেন্ট আইডি বা ইউজার নেম, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চাচ্ছে। তো ফার্স্ট অফ অল তোমাকে আগে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তোমাদের মূলত অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো এই কারণে তুমি প্রথমে জয়েন নাও বাটনে যাবা। সবার প্রথমে জয়েন নাও বাটনে যাওয়ার পর অ্যাকাউন্ট যদি করা না থাকে তাহলে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবা। আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে মূলত তুমি লগ ইন করতে পারবা। ওকে, আর পাসওয়ার্ড ভুলে গেলে এই ফরগেট বাটনে ক্লিক করলে মূলত রিসেট করে নিতে পারবা। তো আমার অ্যাকাউন্ট করা নাই, আমি অ্যাকাউন্টটা শুরু থেকেই করতে চাচ্ছি, এই কারণে রেজিস্টার নাও বাটনে ক্লিক করলাম। এরপর ফার্স্ট নেম চাচ্ছে, লাস্ট নেম চাচ্ছে, আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি। ওকে, ইউজার নেম দিচ্ছি, আমি এটা দিলাম। দেন ইমেল অ্যাড্রেস আমি আমারটা দিলাম। ওকে, পাসওয়ার্ডটা আমি দিলাম যে পাই একাডেমি অফিসিয়াল, এটাই আমি পাসওয়ার্ড হিসেবে দিলাম, এখানেও দেব। ওকে, তো দেন আমি যদি রেজিস্টার বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরকম তুমি আর দেখতে পারবা। এখানে এটা চাইলে তুমি একটু মানে কাস্টমাইজ করে নিবা, যে এখানে মেনু বাটন খুঁজে পাবা, তারপরে কুইজ অ্যাটেম্প, এটাও দেখতে পারবা। যদিও এটা কার্যকরী না, তবে তুমি এখান থেকে ড্যাশবোর্ডটা তুমি তোমার মতো এডিট করে নিবা। তুমি গেলে মাই প্রোফাইলে যদি যাও তাহলে এখানে সবকিছু অ্যাড করতে পারবা। তারপরে সেটিং এ যদি যাও, সেটিং এ গেলে তুমি তোমার ছবি অ্যাড করতে পারবা, তোমার ফোন নাম্বার অ্যাড করতে পারবা,
তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা তো দেখতেই পাবা, আবার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জও করতে পারবা, আবার রিসেটও করতে পারবা, আবার সোশ্যাল অ্যাকাউন্টও তুমি অ্যাড করতে পারবা, ফেসবুক বলো, ওয়েবসাইট বলো বা টুইটার বলো, সবকিছু এখানে অ্যাড করতে পারবা। ওকে, এবং তুমি যদি ওয়েবসাইট থেকে কোর্সটা কিনতা বা অ্যাকাউন্ট করে যদি কেনো, তাহলে এখানে ইনরোল কোর্সের জায়গায় এখানে মূলত তুমি কোর্স ডিটেলসও দেখতে পাচ্ছ। ওকে, তো যদি তুমি ম্যানুয়ালি কেনো বা ম্যানুয়ালি যদি আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজের মাধ্যমে কেনো, সেক্ষেত্রে থাকবে না। তবে ওয়েবসাইট থেকে যদি তুমি ইনরোল করো, সেক্ষেত্রে তোমার ওই অ্যাকাউন্টে মূলত এটা শো করবে। ওকে, তো যাই হোক, আমরা মূলত পরীক্ষা দিব, আমাদের লগ ইন করা শেষ। তো আমরা আবার ব্যাক দিয়ে আবার ওই লিঙ্কে ক্লিক করব। ওই লিঙ্কে ক্লিক করার পর দেখবা যে এখন কিন্তু আমাদের লগ ইন দেখাচ্ছে যে হ্যালো পাই একাডেমি। তো হ্যালো তোমার নামটা শো করবে। তো দেন আমি হচ্ছে সিকিউ এক্সামে ক্লিক করব। দেন আমাদের পরীক্ষাটা অলরেডি শুরু হয়ে গেছে। এটা 1 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা, 2টা সিকিউ। ইচ্ছা করে তোমাদের টাইম বাড়ায় দেওয়া হয়েছে আর কি, কারণ যেহেতু নতুন প্রসেসে তুমি পরীক্ষা দিচ্ছ এবং একটু সময় সাপেক্ষ হবে, তোমরা ইউজ টু হয়ে গেলে টাইমটা অটোমেটিক কমায় দেওয়া হবে। তো এটা মূলত ভেক্টরের উপর, যেহেতু 2টা সিকিউ, তো প্রশ্ন দেখতেই পাচ্ছ, ক খ গ ঘ সবকিছুই দেখতে পাচ্ছ। দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম। এবার হচ্ছে তুমি খাতায় লিখবা, প্রশ্ন তো খাতায় লিখবা যে প্রশ্ন নং ক এর উত্তর বা 1 এর ক এর উত্তর, দেন হচ্ছে ক নাম্বার লিখলা, খ লিখলা, গ লিখলা, ঘ লিখলা। তো 1 নাম্বার কোশ্চেন লেখার পর তুমি কি করবা, ক্যাম স্ক্যানার দিয়ে এটাকে পিডিএফ করে নিবা। কিভাবে নিবা এই সংক্রান্ত আমি একটা ভিডিও অলরেডি তোমাদের ক্লাসরুমে আপলোড করে দিছি। ওকে, তো এই ভিডিওটা দেখবা যে কিভাবে ক্যাম স্ক্যানার থেকে পিডিএফ করে, দেন এই পিডিএফ ফাইলটা তুমি এখানে আপলোড করে নিবা। তো আপলোড কিভাবে করবা, এই মিডিয়া পিকারে গিয়ে ডকুমেন্ট আকারে তুমি যদি সেভ করে রাখো, তো ডকুমেন্ট আকারে বা রিসেন্টে যেভাবে তুমি সেভ করো না কেন এখানে দেখতে পারবা। ওকে, ওটা খুঁজে পাওয়া কোনো তোমাদের এন্ড থেকে কোনো ব্যাপার না। তো তুমি যদি চাও যে, যেমন এটা তোমাদের রুটিন, আমি রুটিনটা চাইলে এখানে আপলোড দিতে পারি। আমি আপলোড দিলাম, মানে জাস্ট মানে ডেমো পারপাসে। পরের কোশ্চেনটা মনে করো আমি অ্যান্সার দিতে পারিনি, আর তোমার যদি কোনো কমেন্ট থাকে সেটা তুমি করতে পারবা যে ভাইয়া এটা একটু হার্ড ছিল বা এটা একটু ইজি ছিল। তো দেন তুমি যদি নেক্সট বাটনে যাও, তাহলে আবার তুমি এই ধরনের একটা ফিডব্যাক পাবা যে তুমি এই প্রশ্নের মানটাকে কেমন মনে করো, যে 10-এর মধ্যে কত দিবা, তোমার কাছে খুব ইজি লাগছে নাকি খুব কঠিন লাগছে বা তুমি স্ট্যান্ডার্ড মনে করো। এটার উপরই মূলত তোমাদের যারা কোশ্চেন প্রণয়ন করেন তাদের মূলত গ্রেডিং করা হয়। তো ওকে, তো এটা এভারেজ করেই মূলত মানে আমরা জানতে পারি যে যিনি প্রশ্ন করছেন ওনার গ্রেডিংটা কতটুকু। তো যাই হোক, তুমি সাপোজ বললা যে হ্যাঁ আজকের কোশ্চেন একটু হার্ড ছিল, বা তুমি 10-এ 10ই দিলা, তো দেন তুমি সাবমিট বাটনে ক্লিক করবা। ওকে, তো তাহলে তুমি এখানে যদি এই ক্লিক টু ভিউ এ ক্লিক করো, তাহলে মূলত তুমি যেটা অ্যান্সার হিসেবে সাবমিট করছিলা এটা মূলত দেখতে পাবা। এটা মূলত তোমাদেরই রুটিনটা। ওকে, এটা পিডিএফ হিসেবে অলরেডি আপলোড হয়ে যাবে, আর এটা মানে তুমিও দেখতে পারবা। আর অলরেডি তোমার ইমেইলে কিন্তু মানে তুমি যে অ্যান্সার করলা এটার একটা নোটিফিকেশন বা একটা ইমেল পেয়ে যাবে অটোমেটিক। ওকে, অলরেডি ইমেলটা যদি চেক দাও তাহলে দেখতে পারবা। ওকে, আর এটা খাতা তোমাদের মূল্যায়ন করার পর তোমাদের সাথে আবার এটা পার্সোনালি কথা বলা হবে যে হ্যাঁ তুমি এটা এত পাইছো এবং কোন কোন জায়গায় ভুল করছো। ওকে, ঠিক আছে, তাহলে কিভাবে পরীক্ষা দিবা আশা করি বুঝতে পারছো। সিকিউটাই মেইন, এমসিকিউ আলটিমেটলি প্যারা হবে না। তো আশা করি বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ।